আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে। আজকেও সকালে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির ভিডিও নিতে চলে গেছিলাম ছাদে। বৃষ্টি থেমেই গেছে। এখন রান্না করব খিচুড়ি। আর আমি খিচুড়ি কীভাবে রান্না করবো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। মাংসগুলো বাটিতে নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নেব। মাংস রান্না করার আগে সচরাচর অনেকবারই ধোয়া হয়, কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমি অতবার দেখালাম না, কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকবারই ধুয়ে নিয়েছি ভালোভাবে। আদা রসুন পেঁয়াজ এই তিনটি মিলে মিক্সড করে মশলা বাটা হয়েছিল, এর কারণে পেঁয়াজের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। এরপর এক এক করে লবণ, মরিচ যেগুলো সাধারণভাবে রান্না করা হয় সেগুলোই ব্যবহার করা হয়েছে, স্পেশাল কোনো মশলা ইউজ করা হয়নি। এরপর একটু একটু করে এলাচ, দারুচিনি। রান্নার সময় একটু গোটা জিরা আমি প্রতিবারই দিই, এইবারও দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাংস হাত দিয়ে মাখালেই আমার মনে হয় যে বেশি ভালো হয়। এরপর একটা পাতিলে আমি মাংসগুলো চাপিয়ে দেব। আর আমি তেল দিতে ভুলে গেছিলাম, এর জন্য এখন আমি তেল দিয়ে দিয়েছি। মাংস মাখানোর সময় তেল ব্যবহার করি, কিন্তু ভুলে গেছিলাম, এর জন্য পরে অ্যাড করে নিয়েছি। এরপরে মাংসগুলো কষানোর জন্য কিছুক্ষণ চুলায় রেখে দেব। ততক্ষণে আমি চালগুলো ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো চাল ব্যবহার করব। এর মধ্যে আমি 1 কোটা পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা সেটা না করলেও পারেন। এরপর আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করেছি। বুটের ডাল ব্যবহার করলে সেটা ভালো হতো, কিন্তু আমাদের বুটের ডাল কেউ খায় না, এর জন্য আমি বুটের ডালটা স্কিপ করেছি। এরপর আমি এগুলো ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য পানি ঝরাতে রেখে দিয়েছি, কারণ এটা আমি পরবর্তীতে আবার ভাজবো। এর জন্য ঝাঁকায় ধুয়েছি, মনে হয় ঝাঁকায় ধোয়াতেই ভালো হয়। যতক্ষণ না মাংস রান্না কমপ্লিট হবে ততক্ষণ আমি এটা এইভাবে রেখে দেবো পানি ঝরানোর জন্য। যত পানি শুকাবে ততই ভালো। তারপর নিচে একটা বাটি দিয়ে এইভাবে রেখে দেব চারি সাইডে মিলে। এতক্ষণে আমাদের মাংসটাও প্রায় শুকিয়ে এসেছে, এখন পানি দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। চালের পানিগুলো সবই ঝরে গেছে, এখন চালগুলো ভেজে নিই। চুলায় হালকা আঁচ দিয়ে চালগুলো ভাজতে থাকবো। 5 থেকে 10 মিনিট ভাজলেই হবে, এর বেশি ভাজলে চালগুলো শক্ত হয়ে যাবে। চালগুলা ভাজা প্রায় শেষের পথেই। এদিকে আমাদের মাংসও হয়ে গেছে। ভাজা চালগুলা মাংসের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে এইরকম খিচুড়ি। তো চালগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসর মশলাগুলোর মধ্যে আমি চালগুলাকে একটু মাখিয়ে নিই। প্রথমে মাংস মাখানোর সময় আমি সব মশলা একত্রে দিয়ে দিয়েছি। চাল পরে ভাজার সময় শেষেও কোনো মশলা দিতে হবে না, কারণ মশলাগুলো আমি আগেই দিয়ে দিয়েছি মাংসর সাথে। আপনারা চাইলে মশলার পরিমাণ কমিয়ে পরেও দিতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে খিচুড়ি। আর আজকে এটাই দুপুরের রান্না ছিল।